আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের অনুশীলনী 1.4-এর অঙ্ক করাবো। তার আগে দেখো, ভগ্নাংশ ভগ্নাংশ বলতে কি বোঝায়? ভগ্নাংশ বলতে একটা লব থাকে আর একটা হর থাকে, অর্থাৎ লব উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এবার এখানে কয়েকটা ভগ্নাংশ আছে, তার মধ্যে মনে করে আমি লিখলাম 2/3, অর্থাৎ লবটা যদি ছোট হয় আর হরটা বড় হয় তাহলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। একইভাবে এইটা যদি উল্টাভাবে লিখি, উপরে 2, 3, নিচেই 2, তাহলে অর্থাৎ হর যদি বড় হয়, লব যদি বড় হয় হর ছোট হয়, তাহলে এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ মান থাকে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। মনে রাখবে, এখানে সবসময় প্রকৃত ভগ্নাংশ থাকে আর একটা পূর্ণ মান থাকে। এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তারপরে আসো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশটা কি আগে সেটা জানতে হবে। সমতুল ভগ্নাংশ অর্থাৎ কোনো একটা ভগ্নাংশের লব আর হরকে একই মান দ্বারা গুণ করলে, অর্থাৎ দেখো, লবকে আমরা 5 দ্বারা গুণ করছি, হরকেও 5 দ্বারা গুণ করছি, তাহলে যে মানটা আসবে কত, 10/15। এইটা হচ্ছে এই 2/3 এর সমতুল ভগ্নাংশ। 2/3 এর সমতুল ভগ্নাংশ। ঠিক আছে। এইবার অর্থাৎ কোনো একটা ভগ্নাংশের লব আর হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। এবার মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে আমরা কিভাবে রূপান্তর করব? এটা যেটা লিখছি এটা আবার লিখি। মিশ্র ভগ্নাংশ 1/2/3, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সূত্রটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ডিভাইডেড বাই হর। তাহলে দেখো, পূর্ণ সংখ্যা এখানে কত, 1, গুণ হর কত, 3, যোগ লব কত, 2, ডিভাইডেড বাই হর কত, 3। তাহলে 1 আর 3 গুণ করলে হয় 3, 3 এর সাথে 2 যোগ করলে হয় কত, 5, 5/3। মনে রাখবা, মিশ্র ভগ্নাংশকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, অল টাইম অপ্রকৃত ভগ্নাংশ হবে, অর্থাৎ লবটা বড় হবে, হরটা ছোট হবে। ওকে। এইবার খেয়াল করো, যদি কোনো ভগ্নাংশের, মনে করো আমি কয়েকটা ভগ্নাংশ লিখি, 2/3, তারপরে 1/3, 5/3। এখানে 1/3 না লিখে এটা আরেকটা বড় লিখি, 7/3 এটা লিখি। মনে রাখবা, কোনো ভগ্নাংশের যদি হরগুলো একই হয়, একই রকম হয়, এখানে দেখো সবগুলো হর সেম, এটা হর 3, এটার হর 3, এটার হর 3, এরকম সবগুলো হর যদি একই হয় তাহলে ভগ্নাংশের যেটা লব বড় সেই ভগ্নাংশটা বড় হবে। তার মানে এখানে 2, লবে কে কে আছে, লবে আছে 2, 7 আর 5, তাহলে 2, 7, 5, 2, 7, 5, এর মধ্যে বড় কে, 7 বড়, তাহলে এই ভগ্নাংশটাই হবে বড়। একইভাবে যদি ভগ্নাংশের লব সমান হয়, এটাকে যদি আমরা উল্টাভাবে লিখি, 3/2, 3/7, 3/5। এখানে দেখো সবগুলা লব সমান, যদি সবগুলা লব একই রকম হয় তাহলে যে ভগ্নাংশের হরটা ছোট সেই ভগ্নাংশ বড়। এখানে 2, 7 আর 5 এর মধ্যে ছোটকে 2, তাহলে এই ভগ্নাংশটা হবে বড়। এটা তোমাদের কাজে লাগবে। এখন আমরা বইয়ের 1.4-এর অনুশীলনী 1.4-এর 1 নম্বর অঙ্কগুলা করব। নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। এখানে 1 নম্বরটা, 1-এর কটা খেয়াল করো, দেয়া আছে 5/8, 15/24। এই যুগল বলতে 2, এই ভগ্নাংশ যুগল সমতুল কিনা আমরা নির্ণয় করব। এটা সমতুল কিনা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার সূত্র হচ্ছে, প্রথম ভগ্নাংশের লব লিখব, প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর।
দ্বিতীয় ভগ্নাংশের হর সমান, তাহলে এটা কত আসবে 5 গুণ 24, 5 আর 24 গুণ করলে আসে 120। আবার প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব, তাহলে প্রথম ভগ্নাংশের হরে আছে কত 8, দ্বিতীয় ভগ্নাংশের লবে আছে কত 15, এটা গুণ করলেও আসে 120। যেহেতু গুণফল দেয় সমান, এখানে দেখো দুইটা গুণফলই একই রকম, দুইটা গুণফলই সমান, তাহলে ভগ্নাংশ দুটি কি হবে, ভগ্নাংশ দুটি সমতুল হবে আর কি। যেহেতু এখানে লিখে দাও যেহেতু গুণফল দেয় সমান, সুতরাং 5/8, 15/24 ভগ্নাংশ যুগল সমতুল, ভগ্নাংশ যুগল সমতুল, এটাই অ্যান্সার। তাহলে মনে রাখবা সমতুল নির্ণয় করার এটার একটা সূত্র, প্রথম ভগ্নাংশের লব, এই যে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, আবার দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ প্রথম ভগ্নাংশের লব। এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করব। এইবার 2 নম্বরটা আছে নিচের ভগ্নাংশগুলোকে সম আর মিষ্ট ভগ্নাংশ করো। 2 নম্বরটা অনেক অনেক ইম্পর্টেন্ট। 2 নম্বর অঙ্কটা না পারলে এই অধ্যায়ের নর্মাল কোনো অঙ্কই পারবা না। এই সম আর মিষ্ট ভগ্নাংশ যদি তৈরি করতে না পারো তাহলে অন্য কোনো অঙ্কেও আগাতে পারবা না। তাহলে এখানে সম আর মিষ্ট ভগ্নাংশ তৈরি করা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি 2 এর ক নাম্বারটা তুলি, 2/5, 7/10, 9/40, এই তিনটা ভগ্নাংশ দিয়ে আছে। জিঙ্ক এবার প্রথম কাজটা হচ্ছে, এটা হচ্ছে কয়েকটা স্টেপ আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে ফার্স্ট স্টেপ মোটামুটি 2টা ধাপ মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম ধাপটা হলো হরগুলোর আমরা আগে লসাগু নির্ণয় করব। প্রথম ধাপটা কি, হরগুলোর লসাগু নির্ণয় করব। ধাপ নাম্বার 2, এবার যে লসাগুটা বের হবে সেই লসাগুকে এই প্রতিটার হর দ্বারা ভাগ করব। যে ভাগফল হবে সেই ভাগফল দ্বারা একবার লবকেও গুণ করব, হরকেও গুণ করব। এটা হচ্ছে মূলত আমাদের 2টা ধাপ। তাহলে এখানে আগে আমি হরে কে কে আছে 5, 10 আর 40, এদের আমরা চোখ বন্ধুকে একদম লসাগু নির্ণয় করবো। আগে সমাধান, প্রদত্ত ভগ্নাংশের লিখব, প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু কত, তাহলে হরগুলোর লসাগু কত 5, 10, বা এখানে হরগুলোর লসাগুটা লিখে একবার আমরা সাইডে রাফকে লসাগুটা বসিয়ে দিতে পারবো। 5, 10 আর হচ্ছে 40, প্রথমে কত দিয়ে 2 দিয়ে যায়, তাহলে 5 2 10 আর হচ্ছে 20 2 40, এবার 5 দিয়ে দিলাম 1 1 আর হচ্ছে 4, তাহলে 5 10 4 10 40, লসাগু কত হবে 40 হবে। তাহলে একবার লিখে দিলাম লসাগু 40, হরগুলোর লসাগু কত তাহলে 40। এবার প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটা কত আছে, প্রথম ভগ্নাংশ আছে 2/5। এবার লসাগু ভাগ হর অর্থাৎ 40/5 কত থাকে 8, এই ভাগফল দ্বারা লবকেও আমরা গুণ করব, হরকেও গুণ করব। নিচের ক্লাসে এই ভাগটা আমাদের অঙ্কের মধ্যে দেখানো হতো, এখন তোমরা একটু বড় ক্লাসে পড়ো, এখন আর এটা দেখাবা না, এখন এটা জাস্ট এমনি মনে মনে বা রাফে এই ভাগটা করে ভাগফলটা একবারে গুণ করে দেখাই দিবা এখানে। তাহলে ইকুয়াল টু কত আসে 16/40। এইবার আসো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আছে 7/10, এটাও লসাগু কত 40, 40/10 কত 4, তাহলে লবকেও 4 দ্বারা গুণ করব, হরকেও 4 দ্বারা গুণ করব, তাহলে কত আসবে 28/40। এবার আসো তৃতীয় ভগ্নাংশ।
তৃতীয় ভগ্নাংশ কত আছে 9/40। তাহলে এটা লসাগু ভাগ হর, 40/40 কত 1, তাহলে সেই ভাগফল দ্বারা লবকেও গুণ করব হরকেও গুণ করব, ইকুয়াল টু 9/40। দেখো সবগুলা হর সেম, তার মানে এটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এর আর একটা নাম আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমান 16/40, 28/40, 9/40। এটাই উত্তর। এই ধরনের অঙ্ক যেগুলো আছে সব একবারে ট্রাই করবা। নিচের 3 নাম্বার, এবার আসো 3 নাম্বার অঙ্কটা আসো। নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এখানে ক্রম বলতে দুইটা ক্রম বোঝায়, একটা ঊর্ধ্বক্রম একটা অধক্রম। ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, ঊর্ধ্ব হলো ছোট থেকে বড়, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম। আর বড় থেকে ছোট এটাকে বলা হয় অধক্রম। তাহলে ছোট থেকে বড় হচ্ছে ঊর্ধ্বক্রম। তাহলে আমরা একটু আগে তোমাদের দেখানো হয়েছিল যে যদি ভগ্নাংশের হরগুলো একই রকম হয় তাহলে যেটা লব বড় সেটা বড়। তাহলে এখানে যদি আমরা ছোট থেকে বড় সাজাই, তার মানে এখানে সবচেয়ে ছোটকে 2, তারপরে 5, তারপরে 7, এবার ছোট থেকে বড় আমরা সাজাবো। তাহলে এরপরে নিচে দেখো হরগুলা যদি আমরা বসিয়ে দিই 2/3, 5/3, 7/3, তাহলে দেখো ছোট থেকে কিন্তু আমাদের বড় সাজানো হয়ে যাবে। তাহলে আমাদের এখানে প্রথম কাজটা কি? এখানে প্রথম কাজটা হচ্ছে আগে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে পারি দেন আমরা একবারে বের করতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে ছোট থেকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। 3-এর ক নাম্বার দেওয়া আছে 6/7, 7/9, 16/21, 50/63, এই মানগুলা দেওয়া আছে। এখন এদেরকে আমরা কি হিসেবে তৈরি করব? ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা যে স্টেপগুলো ছিল এই স্টেপগুলো অনুযায়ী সমহর বিশিষ্ট এই কাজ এই পর্যন্ত আমাদের সেম কাজ, এই পর্যন্ত আগে আসি। তাহলে এই পর্যন্ত আসতে গেলে আগে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লিখবো এখানে ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান 7, রাফ করো, 7, 9, 21, 63। প্রথমে 7 দিয়ে দিই আমরা, 7 দিয়ে দিলে 1, 9, 3 নং 27, 7 নং 63। এবার 9 দিয়ে দিই, 1, 1, 3, 1, তাহলে 7 নং 63, 63 আর 3, 3 নং 27, এটার লসাগু আসবে হচ্ছে প্রথমে আমরা 7 দিয়ে দিলাম, তাহলে 1, 9, 3 নং 27, 7 নং 63, তারপর আবার দিলাম কত 9, 9 দিয়ে দিলে 3 7 21, 3 দিয়ে দিলে এখানে আসে, 3 দিয়ে দিলে 1, 3 3 9, 1, 3, এবার আবার 3 দিয়ে দিলাম 1, 1, 1, 1, তাহলে 3 3 9, 7 নং 63, তাহলে এটার লসাগু কত 63, তাহলে লিখলাম আমরা 63। এবার লসাগু ভাগ হর, অর্থাৎ প্রথম ভগ্নাংশ আমাদের কি ছিল 6/7, 63/7 কত 9, তাহলে লবকেও 9 দ্বারা গুণ করব, হরকেও আমরা 9 দ্বারা গুণ করব। 6 নং 54, 7 নং 63। এবার দ্বিতীয় ভগ্নাংশ লিখব, দ্বিতীয় ভগ্নাংশ 7/9,
লসাগু ভাগ 63 ভাগ 9 কত 7, তাহলে লবকেও 7 দিয়ে গুণ করব, হরকেও 7 দিয়ে গুণ করব, কত আসে 49 ডিভাইডেড বাই 63। তারপরে তৃতীয় ভগ্নাংশ আসে, তৃতীয় ভগ্নাংশ 16 বাই 21, 21 3 21 63, তাহলে লবকেও আমরা 3 দিয়ে গুণ করব, হরকেও আমরা 3 দিয়ে গুণ করব, 3 16 48 আর 3 21 63। এইবার আসি আমরা চতুর্থ ভগ্নাংশ, চতুর্থ ভগ্নাংশে কত আছে 50 ডিভাইডেড বাই 63, তো 63 ভাগ 63 1, তাহলে আসবে লবকেও আমরা 1 দ্বারা গুণ করব, হরকেও 1 দ্বারা গুণ করব, 50 1 গুণ করলে 50, 63 অক্ষে 63। তাহলে এখানে দেখো সবগুলা হর সেম, আমাদের উদ্দেশ্য ছিল এখানে হরগুলা একই রকম তৈরি করা। তাহলে অতএব এই মানটা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখানে এখন লবগুলোর মধ্যে তুলনা করে পাই, এখন লিখবা, এখন লবগুলোর মধ্যে তুলনা করে পাই, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে হচ্ছে ছোট থেকে বড়। এই 54 49 48 আর 63, এদের মধ্যে সবচেয়ে ছোট কে 48, তাহলে আগে লিখব তুলনা করে পাই 48 লেস দেন, তারপরটা কত 49 লেস দেন 50 লেস দেন 54। দেখো ছোট থেকে বড় সাজানো আছে, এখানে সবচেয়ে ছোট 48, তারপর 49, তারপর 50, তারপর 54। অতএব এবার ভগ্নাংশগুলো লিখি 48 ডিভাইডেড বাই 63 লেস দেন 49 বাই 63 লেস দেন 50 বাই 63 লেস দেন 54 বাই 63। অর্থাৎ এইবার আমাদের এইটা তো আর আমাদের মূল অঙ্কটা না, মূল অঙ্কে আমরা ফেরত চলে যাবো 48 বাই 63 আমরা পেলাম কোনটা থেকে, দেখো 48 বাই 63 তৃতীয় ভগ্নাংশে আছে, তৃতীয় ভগ্নাংশ কত 16 বাই 21, তাহলে এটা লিখবো আমরা 16 বাই 21 লেস দেন 49 বাই 63, দেখো 49 বাই 63 পেলাম আমরা দ্বিতীয় ভগ্নাংশ 7 বাই 9 থেকে, তাহলে এটা 7 বাই 9 লেস দেন 50 বাই 63 আমরা পেলাম চতুর্থ ভগ্নাংশ 50 বাই 63 থেকেই, আর 54 বাই 63 আমরা প্রথম ভগ্নাংশে কত আছে 6 বাই 7 আছে। তাহলে অতএব প্রদত্ত ভগ্নাংশ গুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। প্রথমটা 16 বাই 21, 7 বাই 9, 50 বাই 63, 6 বাই 7, এইটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এটাই ছিল আমাদের মূলত, এই তিনটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। এই জিনিসটাই একদম সেম জিনিস, এই 3 নাম্বার দিয়ে আমাদের 4 নাম্বার করা হয়ে যাবে। 4 নাম্বারটা চাইছে অধক্রম, অধক্রম মানে কি বড় থেকে ছোট। তাহলে এই অঙ্কটাই আমাদের এই আগে সমহরমিষ্ট ভগ্নাংশ এই পর্যন্ত আমরা তৈরি করে নিতাম, তৈরি করার পরে তারপরে কি করতাম, এখানে লবগুলোর মধ্যে তুলনা করে পাই, তখন এইভাবে লিখতাম, তখন লিখতাম হচ্ছে আমরা 54 সবচেয়ে বড়টা, তারপরে 50, তারপরে 49, তারপরে 48, তাহলে এটা 54 বাই 63, 50 বাই 63, 49 বাই 63 গ্রেটার দেন 48 বাই 63। তাহলে এই 54 বাই 63 আমরা পেলাম কত 6 বাই 7 থেকে, তারপরে এটা 50 বাই 63, 49 বাই 63 7 বাই 9 থেকে গ্রেটার দেন 8 বাই 63 16 বাই 21 থেকে। তাহলে আমরা অতএব অধক্রমে সাজিয়ে পাই, অতএব অধক্রমে সাজিয়ে পাই। লিখতাম কত 6 বাই 7, 50 বাই 63, 7 বাই 9, 16 বাই 21, এটাই উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে অধক্রমে। তো
এইভাবে তোমরা তাহলে এখানে হোমওয়ার্কগুলো করবা। হোমওয়ার্কটা হচ্ছে 1-এর করবা খ নাম্বার, 2-এর খ নাম্বার, 3-এর খ নাম্বার আর হচ্ছে 4-এর ক নাম্বার। এই 4টা হোমওয়ার্ক করবা নেক্সট দিন, করে মেসেঞ্জারে দেবা। ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ।